প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, ব্লক বা বিডিও অফিসে কিন্তু কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। আর সেই নোটিশটি কিন্তু আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। তাহলে এই নোটিশে ঠিক কি বলা হয়েছে এবং এই নোটিশের ডেট দেখো, 16/7/2024 কিন্তু প্রকাশিত হয়েছে, মানে জুলাই মাসের 16 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। আর এই নোটিশে ঠিক কি বলা হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব। আর তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত্রি 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নিই যে এই নোটিশে ঠিক কি বলা হয়েছে। এখানে দেখো, বলা হয়েছে যে রাজ্য সরকারের অধীনস্থ গুরুত্বপূর্ণ ব্লক দপ্তরে অর্থাৎ বিডিও অফিসে কিন্তু কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে প্রথমেই আমরা তোমাদের যে নোটিশটি দেখালাম সেখানে কিন্তু আমরা বলেছি যে বিডিও অফিসে কিন্তু কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট এই বিজ্ঞপ্তির মাধ্যমে আশা কর্মী প্রোগ্রাম কোঅর্ডিনেশনের জন্য কর্মী নিয়োগ করা হবে। তাহলে কি পদে তোমাদের কর্মী নিয়োগটা হবে? না, আশা কর্মী প্রোগ্রাম কোঅর্ডিনেশনের জন্য কিন্তু কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি ভারতীয় নাগরিক হন এবং পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হয়ে থাকেন, এখানে আবেদন আপনি জানাতে পারবেন। এখানে আবেদন পদ্ধতি কি আছে, শিক্ষাগত যোগ্যতা কি আছে এবং আবেদনের শেষ তারিখ কি আছে, এই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে দেখুন যে পদের নামটি আছে সেটা হলো ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং এখানে যে মোট শূন্য পদটি আছে সেটা হলো একটি। তাহলে আপনাদের যে পদের জন্য নিয়োগ করা হবে সেটা হলো ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর, যেখানে আপনাদের একটি শূন্য পদ আছে। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে। এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স অথবা রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। তাহলে আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন এবং আপনার যদি সাবজেক্ট সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স অথবা রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যে কোনো বিষয়ে স্নাতক পাস সহ স্বাস্থ্য বিভাগে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে আপনার যদি এই সাবজেক্টগুলো না থাকে, তাছাড়াও যদি অন্যান্য সাবজেক্ট আপনি পাশ করে থাকেন এবং স্বাস্থ্য বিভাগে যদি আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলেও কিন্তু আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন মাসিক বেতন। এই পদের জন্য নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে মাসিক 15,000 টাকা পারিশ্রমিক সহ 1,800 টাকা মোবিলিটি সাপোর্ট দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যদি এই পদের কাজের জন্য যোগদান করেন, আপনাদের 15,000 টাকা বেতন দেওয়া হবে এবং 1,800 টাকা মোবিলিটি সাপোর্ট কিন্তু আপনাদের দেওয়া হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনাদের বয়সসীমা। কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, আবেদন জানানোর জন্য 1 জুলাই 2024 মানে 1 জুলাই হিসেবে আপনার বয়স যদি সর্বোচ্চ 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আপনার বয়স যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবে। তাহলে আপনার 1 জুলাই 2024-এর মধ্যে যদি আপনার বয়স থেকে থাকে, আপনি কিন্তু 40 বছর হলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হন, আপনি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এখানে দেখুন আবেদন পদ্ধতি। এখানে আবেদন পদ্ধতিটা ঠিক কি বলা হয়েছে। এখানে দেখুন, অফলাইনে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। এই পদের জন্য আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনাকে অফলাইনে আবেদনপত্রটি পূরণ করতে হবে। জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন। জেলা দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে কিন্তু আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা একটা লিংক দেব, সেখান থেকে কিন্তু আপনারা এই আবেদনপত্রটি ডাউনলোড করতে পারেন। দেখুন, এরপর আপনাদের কি করতে হবে, প্রস্তাবিত আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি নির্ভুলভাবে কিন্তু আপনাদের পূরণ করতে হবে। তাহলে আপনারা যে আবেদনপত্রটি ডাউনলোড করলেন, সেখানে এবার আপনাদের নির্ভুলভাবে কিন্তু আপনাদের নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণটাই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে নিতে হবে। সবশেষে আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট যে ঠিকানা আমরা এখানে উল্লেখ করব, সেই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। এবার দেখুন, এখানে আবেদনের ফি কি আছে। আপনারা তো আবেদন করবেন, সেখানে আপনাদের ফিটা কি দিতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য আবেদনকারীকে 50 টাকা আবেদন ফি কিন্তু জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। তাহলে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন, আপনাদের কিন্তু 50 টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে। এখানে দেখুন, আবেদনপত্র জমা করার যে ঠিকানা, সেই ঠিকানা হলো অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার, বোলপুর ডিস্ট্রিক্ট, বীরভূম
731204 এই অ্যাড্রেসে কিন্তু আপনারা আবেদনপত্রটি জমা করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হলো 16 আগস্ট 2024। তাহলে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু 16 আগস্টের মধ্যে এই আবেদনপত্রটি আপনাদের করে ফেলতে হবে। এই যে উল্লিখিত আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানায় কিন্তু আপনাদের এটা পাঠাতে হবে। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, ব্লক বা বিডিও অফিসে যে নোটিশটি তোমাদের সামনে আজকে আছে 16 তারিখে যেটা পাবলিশ হয়েছে, এটা কোথায় তোমাদের পাবলিশ হয়েছে, কি তোমাদের আবেদনের পদ্ধতি, যোগ্যতা, শূন্যপদ সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। পদ কটি আছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে তোমরা যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখো, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এটা একটা নতুন চাকরির খবর তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরলাম। তাহলে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।